দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি কাতারের রাজধানী দোহা থেকে। আমি কাজী শামীম। আমি রয়েছি কাতারের ডিইসিসি সেন্টারে, যেখানে আজকে যে কাতারের যে অনুষ্ঠিত হচ্ছে আরব জরুরি আরব ইসলামিক সম্মেলন, সেই সম্মেলনের মিডিয়া সেন্টার থেকে। এবং আপনারা জানবেন যে গত 9 সেপ্টেম্বর কাতারে যে ইসরায়েলের যে সন্ত্রাসী হামলা হয়েছিল কাতারের বুকে, সেই বিষয়টাকে কেন্দ্র করে কাতারে প্রায় বিশ্বের যে ইসলামিক দেশগুলো রয়েছে তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে কাতারে। এবং আজকে সে বিষয়ে কাতারে কিন্তু একটি উচ্চ পর্যায়ের মিটিং চলছে। আমি এই মুহূর্তে রয়েছি কাতারের এই মিডিয়া সেন্টারে, যেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে অনেক সংবাদকর্মী এসেছেন এই সম্মেলনকে কভার করার জন্য। এবং আমি এই মুহূর্তে কথা বলবো এই সম্মেলনকে কেন্দ্র করে যে মিডিয়া কর্মীরা রয়েছে কাতারে। আমাদের 71 চ্যানেলের কাতার প্রতিনিধি জিএম গোলাম মালা হাজারি। আমি জানতে চাই ওনার কাছে কেমন দেখছেন এই সম্মেলন কাতারের যে আঘাত করলো। কাজী শামীম, আপনি জানেন যে গত 9 সেপ্টেম্বর এখানে যে ইসরায়েল যে বোম্বিং করেছিল এখানে, সেটির আসলে যদি শুরু থেকে বলি, সেটি কিন্তু আমরা নেভার উই আর এক্সপেক্টিং লাইক দিস হ্যাপেন, বিকজ কাতার সবসময় সব কিছুতে মধ্যস্থতা করে আসছে। আর সেটিতেই তারা এই ন্যাক্কারজনক এই কাপুরুষ বর্বরচিত হামলা চালিয়েছে। আর সেটিকে সারা বিশ্ববাসী আজ মর্মাহত এবং ধিক্কার জানাচ্ছে ইসরায়েলকে। আর সেটি সুবাদেই ইমার্জেন্সি আরব ইসলামিক সামিট আজকে অনুষ্ঠিত হচ্ছে 2টা থেকে। সেটা থেকে আমরা এখানে প্রায় 200-রও বেশি সংবাদকর্মী এই মিডিয়া সেন্টারে অপেক্ষা করছি। আপনি জানেন যে সকাল থেকেই এই পুরো কাতারকে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে এই সামিটকে ঘিরেই। তবে এই সামিটে বিশ্বের 53টি দেশের রাষ্ট্রপ্রধান এবং পররাষ্ট্রমন্ত্রীসহ আপনার সৌদি আরবের ক্রাউন প্রিন্স এবং ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী সহ আরও বড় বড় নেতারা এখানে অবস্থান করছেন, ইরানের প্রেসিডেন্ট সহ অবস্থান করছেন। তবে সারা বিশ্ব তাকিয়ে আছে আজকে এই কাতারের দিকে, এই সামিটের দিকে, নতুন কোনো আশার আলো আর নতুন কোনো সম্ভাবনা। তবে এখানকার প্রধানমন্ত্রী তিনি বলেছেন যে এই এত সব কিছুর মাঝেও তারা তাদের যে মধ্যস্থতায় এখনও থাকবে। এবং আরও আমরা যতটুকু জানতে পেরেছি, মিডিয়া সেন্টারে বিভিন্ন দেশের সাংবাদিকরা আছেন, অনেকেই বলাবলি করছেন যে নতুন কোনো সম্ভাবনা, নতুন কোনো ধারার উন্মোচন হবে আজকের এই সামিট থেকে। ধন্যবাদ জিএম হাজারি। দর্শক, আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে উচ্চ পর্যায়ের এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে যে মিডিয়া সেন্টার, আমরা যে বিভিন্ন সংবাদ গণমাধ্যম কর্মীকে দেখতে পাচ্ছি, এবং তারা বিভিন্ন দেশের সবচেয়ে যে গণমাধ্যম যে প্রতিষ্ঠানগুলো রয়েছে বিখ্যাত, সেই সব প্রতিষ্ঠানের আমরা এখানকার কর্মীদেরকে দেখতে পাচ্ছি। আমি এখন কথা বলবো, জানতে চাইবো কাতার প্রতিনিধি যমুনা টেলিভিশনের আকবর হোসেন বাচ্চু আপনার থেকে, যে আপনি জানেন যে যেই সম্মেলন হচ্ছে, এই সম্মেলন ঘিরে মানে কেমনটা ভাবছেন? সন্ধ্যা নাগাদ কি হতে পারে, কেমন একটা যে আরেকটা আমরা তো ওখানে যাব আবার, যেখানে বৈঠক হচ্ছে, তারপর ওখানে মানে কোনো ধরনের তথ্য জানা আছে কিনা আপনার কাছে যে তারা শেষের দিক কী করবে? জি, ধন্যবাদ। আমরা যেমনটা জানি যে আজকে ঠিক 2টা থেকে সম্মেলনটা শুরু হয়েছে এবং সম্মেলনের যে কার্যক্রম সেটি বর্তমানে চলছে। আর আমাদের এখানে প্রায় 200-র উপরে গণমাধ্যম কর্মী রয়েছে বিভিন্ন দেশের, এবং আন্তর্জাতিক যে গণমাধ্যমগুলো রয়েছে বিবিসি, সিএনএন এবং পশ্চিমা বিশ্বের যে গণমাধ্যমগুলো, সব গণমাধ্যমগুলো এখানে আছে। সবাই অপেক্ষায় আছে। ঠিক 5টা বাজে সব গণমাধ্যম কর্মীদেরকে মূল ভেন্যুতে নিয়ে যাওয়া হবে এবং ওখানে তারা প্রেস ব্রিফিং করবে। তারপর আমাদেরকে জানিয়ে দিবে যে আসলে সম্মেলনের যে সুফল যে জিনিসটা, যেটার জন্য পুরো বিশ্ব অপেক্ষা করছে, সেটা আমরা আপনাদেরকে জানাতে পারবো। ধন্যবাদ আকবর হোসেন বাচ্চু। দর্শক, ঠিক এই মুহূর্তে আরেকটু আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে বাংলাদেশের ফরেন উপদেষ্টা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা সহ আরও বেশ কয়েকজন সিনিয়র কর্মকর্তা এই সম্মেলনে যোগ দিয়েছেন। কাতারের এই ইসলামিক জরুরি সম্মেলনে, জরুরি আরব ইসলামিক সম্মেলনের এই ছিল সর্বশেষ। কাতার থেকে কাজী শামীম, চ্যানেল 24।
ঢাকাইয়া কাচ্চি এখন ভিনদেশি ভোজন রসিকদের কাছেও জনপ্রিয় খাবারের তালিকায় জায়গা করে নিয়েছে। आलू जैसे हम लोग तो फर्स्ट टाइम खा रहे हैं, बट वेरी नाइस। गोश्त का मसाला वसाला परफेक्ट है, आलू की वजह से और ज़्यादा टेस्टी लग रहा है। কাচ্চিকে বিশ্ব দরবারে পরিচয় করিয়ে দিতেই যেন দুবাইয়ে যাত্রা শুরু হলো কাচ্চি দরবার নামে দেশীয় একটি প্রতিষ্ঠানের। আমরা সেপ্টেম্বর মাস পুরাই মানে 25% ডিসকাউন্ট থাকবে আমাদের। আলহাজ ফরিদুল আলম সিআইপির মালিকানাধীন রেস্তোরাঁটিতে পাওয়া যাবে কাচ্চি সহ চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি, বিভিন্ন ধরনের ভর্তার পাশাপাশি দেশীয় আরও হরেক পদের সুস্বাদু খাবার। বিভিন্ন দেশের বাবুর্চি থাকাতে রেস্টুরেন্টটিতে পাওয়া যাবে পাকিস্তানি, ইন্ডিয়ান সহ বিভিন্ন দেশের খাবারও। सर ये बांग्लादेश से हैं और ये हमारे कश्मीर के शेफ़ हैं और वो हमारे समझिए के लाहौर के शेफ़ हैं और मैं पाकिस्तान का शेफ़ हूँ और ये जो हैं तो ये नेपाल के शेफ़ हैं। দুবাইয়ের গেসিস এরিয়াতে নেই সুস্বাদু খাবারের দেশীয় কোনো প্রতিষ্ঠান, তাই এই এরিয়াতে বাংলাদেশি মালিকানাধীন রেস্তোরাঁ পেয়ে সন্তুষ্ট দুবাই প্রবাসীরা। এমনকি উদ্বোধনের প্রথম দিনেই কাস্টমারদের উপচে পড়া ভিড় ছিল। আজকে উদ্বোধনের সময় অনেক কাস্টমার ছিল, এত কাস্টমার ছিল যে আমাদের হিমশিম খাওয়া অবস্থা। মাশাআল্লাহ, খুব ভালো লাগছে। বাংলাদেশে একটা উন্নত মানের কাচ্চি দরবার হোটেল, সত্যি প্রশংসার দাবিদার। আমরা বিগত দিনে অনেক কষ্ট পাইছি কোনো বাংলাদেশি রেস্টুরেন্ট না থাকার কারণে। এখন বর্তমানে এখানে ওপেন হয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা এদিকে ব্যবসায়ীরা সবাই এখানে আসবো। কাচ্চি বিরিয়ানির পাশাপাশি আপনার যে কোনো রকমের খাবার আপনি অর্ডার দিবেন, অর্ডারের সাথে সাথে ওরা সাপ্লাই দেবে। কাচ্চি যদি খেতে ইচ্ছে করে শারজা, দুবাই, দেরা যেতে হতো, এখন এই এলাকা হওয়াতে আমাদের জন্য অনেক সুবিধা হয়েছে। রেস্টুরেন্টটিতে জন্মদিন, বিয়ের আয়োজন সহ যে কোনো ধরনের অনুষ্ঠান, সামাজিক, রাজনৈতিক প্রোগ্রামের সুবিধার্থেও রাখা হয়েছে হল রুম। রয়েছে ফ্যামিলিদের জন্য আলাদা সুব্যবস্থা। এই কাচ্চি দরবার রেস্টুরেন্টের হল রুম আমি দেখেছি, অনেক সুন্দর ডেকোরেশন। প্রোগ্রামের জন্য আমাদের স্পেশাল হল আছে, আমরা অনেক সুন্দর করে এটা ইন্টেরিয়র ডিজাইন করে বানাইছি। আসলে ফ্যামিলি প্রোগ্রামে ফ্যামিলি ওয়েটার দ্বারাই পরিবেশন করা হবে, এখানে কোনো ব্যাচেলার থাকবে না। 1 নম্বরে, 2 নম্বরে একটি মানসম্মত একটি হল, এটা 5 স্টার মানেরই। নতুন এই প্রতিষ্ঠানটিতে উদ্বোধন উপলক্ষে সেপ্টেম্বর মাস জুড়ে প্রতিটি আইটেমের উপর দেয়া হয়েছে 25% ছাড়। কাস্টমারও তো খুব ভালো বলছে, আমাদের কাচ্চি অনেক ভালো হয়েছে বলছে, কিন্তু আগামী দিন আমি আরো ভালো হওয়ার জন্য অনেক চেষ্টা করব। প্রবাসীদের প্রত্যাশা, দেশীয় এই প্রতিষ্ঠানটি সবসময় তাদের খাবারের মান ধরে রাখবে। এতে করে ভিনদেশে দেশীয় খাবারের কদর বাড়বে দ্বিগুণ হারে। ইশতিয়াক আসিফ, চ্যানেল 24, সংযুক্ত আরব আমিরাত। আমরা সবাইকে অনুরোধ করবো, আমাদের ইনশাল একজন শিক্ষক, ওনার একটি করতালি দিতে।
আমরা আমাদের বাচ্চাগুলোকে নিচ্ছি। আমি শুধুমাত্র আপনাদেরকে আমরা যেখানে আমরা এখানে যারা